Yeah, they're strong people, they're smart people. ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন রেজিম তথা শাসন পরিবর্তন করতে, কিন্তু ট্রাম্প ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে তার জন্য কি অপেক্ষা করছে তেহরানে। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিল ঠিক কত ধানে কত চাল। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রয়টার্স দিল চাঞ্চল্যকর তথ্য। কাতার সহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত আমেরিকা। জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ আন্তরিকতার লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান। গণমাধ্যমটি বলছে, সম্পদ অবমুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সরাসরি যুক্ত। ধারণা করা হচ্ছে আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু। তবে যুক্তরাষ্ট্র ঠিক কত অর্থ ছাড়তে রাজি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই জ্যেষ্ঠ সূত্র। আরও একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, কাতারে রাখা ইরানের $600 কোটি জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র অথবা কাতারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। 2018 সালে জব্দ হয়েছিল $600 কোটি অর্থ। 2023 সালে যুক্তরাষ্ট্র ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি ছাড়ের কথা ছিল। তবে 7 অক্টোবর ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর সেই তহবিল আবারও স্থগিত হয়ে যায়। সে সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ভবিষ্যতে এই অর্থে থাকছে না ইরানের প্রবেশাধিকার। প্রয়োজনে পুরো হিসাবটি সম্পূর্ণভাবে জব্দ রাখার অধিকার আছে ওয়াশিংটনের। এই তহবিলের উৎস দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির অর্থ। সম্পদ অবমুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত। ধারণা করা হচ্ছে আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু। যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি জ্যেষ্ঠ এই সূত্র। তবে আরও ইরানি সূত্র দিয়েছে একই তথ্য। তারা বলছেন, কাতারে রাখা ইরানের $600 কোটি জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71।